পিসি ফুড স্টোরির আজকের পর্বে রয়েছে আজ দুপুরের সিম্পল খাওয়া দাওয়ার স্টোরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ডের স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফুড স্টোরি। আজ রান্না করেছি খুব ইজি ইলিশ মাছের 3টা আইটেম। আর ইলিশ মাছ এমন একটা মাছ যেভাবে রান্না করি না কেন সেভাবেই খেতে কিন্তু ভালো লাগে। আর এই মাছ রান্না করতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, সামান্য মশলা দিয়ে রান্না করলে এই মাছ খেতে খুব ভালো লাগে, কারণ এই মাছের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। প্রথমে রান্না করেছি ইলিশ মাছের দু পেঁয়াজার মেইন উপকরণ হচ্ছে পেঁয়াজ, সেই সাথে ইলিশ মাছ তো রয়েছে, আর সামান্য একটু হলুদ করা, কাঁচামরিচ, পরিমাণ মতো তেল, লবণ দিয়ে হয়ে গিয়েছে আজকের ইলিশ মাছের দু পেঁয়াজা। গরম গরম ভাতের সাথে এই দু পেঁয়াজাটা খেতে কিন্তু বেশ লেগেছে। আর সেই সাথে আরও একটি ইলিশের আইটেম ছিল, সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডালের ভুনা। মুসুর ডালের সাথে ইলিশ মাছের মাথা হয়তো অনেকেই আপনারা রান্না করেন না, তবে আজকে আমি করেছি, খেতে কিন্তু ভালো লেগেছে। এটার মধ্যে খুব একটা মশলার প্রয়োজন হয় না। সবশেষে রয়েছে বাঙালির খুবই প্রিয় আইটেম সর্ষে ইলিশ। আজকে বড় ইলিশ মাছ দিয়ে এই সর্ষে ইলিশটা করেছি। মাছের ওজন 1.5 কেজিরও বেশি ছিল। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আর আজকে সর্ষে ইলিশটা মাছটা ভেজে রান্না করেছি, খেতে অন্যরকম স্বাদ লেগেছে। সর্ষে ইলিশ বিভিন্নভাবে করা যায়, কখনো কাঁচা, কখনো ভাজা, কখনো ভাপা। আজকে ভেজেই রান্না করলাম। তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল এখনকার ফুড স্টোরি। আশা করি স্টোরি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ফুড স্টোরি নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। বাই বাই।